হে এভরিওয়ান, কী অবস্থা সব? সো আশা করি সবাই ভালো আছেন। 2026 সালে এসব আপনি যদি জাস্ট বোরিং কিছু ম্যাথ আর কোডের সিনট্যাক্স মুখস্থ করে আপনি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এসব শিখতে চান, তাহলে আপনি জাস্ট বোকা স্বর্গে বাস করছেন এবং আপনি আপনার ভ্যালুয়েবল যে টাইম আছে সেটা আপনি নষ্ট করছেন। সো মেশিন লার্নিং আসলে কোনো জাস্ট লাইক এটা কোনো জাদুটনা না, ওকে? এটা জাস্ট একটা কি আপনার ইন্টেলিজেন্ট প্রেডিকশন ইঞ্জিন। আর এই পুরা গেমটা আপনার মাথার ভিতরে সেট করার জন্য আমাদের কি ল্যাপটপ স্ক্রিনের চেয়ে সবথেকে বেশি যেটা ভালো কাজ করবে, আপনি যদি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেন, ওকে? সো আজকে আমি মেসি আর রোনালদিনহো নিয়ে আমি পুরা ভিডিওটা আমি করবো, ওকে? যেন আমরা আড্ডার মাধ্যমে ভালো মতো শিখতে পারি, ওকে, কীভাবে আসলে কাজ করে। সো ফার্স্টেই আমি লেটসে মেশিন লার্নিং সব থেকে যে ফান্ডামেন্টাল প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে কি সুপারভাইজ লার্নিং। আর একে সহজ ভাষায় বলে কি লেবেল ডেটা, এবং এই লেবেল ডেটা দিয়ে কিন্তু মডেল ট্রেন করা হয়। সো আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, এক্সাম্পল হিসেবে দ্য ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি, ওকে? সো লিওনেল মেসিকে আপনি যখন আপনি যখন দেখবেন ওর খেলা, ডি বক্সের ডান কোণ থেকে বল কেটে ভেতরের দিকে ঢোকে, তখন ডিফেন্ডাররা কী করে? ডিফেন্ডাররা কিন্তু আগে থেকেই জানে যে মেসি লেফট ফুট, রাইট? লেফট ফুট দিয়ে শটটা নিবে। কেন জানে এটা একটু বুঝেন। কারণ ডিফেন্ডারদের ব্রেইনে গত 15 বছরের ডেটা কিন্তু ফিট করা আছে। আর যেখানে আপনার ইনপুট হলো কি মেসির পজিশন, আর আউটপুট বা লেভেল হলো কি তার গোল, ওকে? সো পজিশন অ্যান্ড গোল। সো কম্পিউটারকে যখন আমরা হাজার হাজার গোল আর মেসির মুভমেন্টের লেভেল ডেটা ইনপুট দিয়ে আমরা শেখাবো যে এই পজিশন মানেই আপনার বা পায়ে শট, আর একেই তখন আমরা কি বলবো? সুপারভাইজড লার্নিং। আর এর ভেতরে আবার দুইটা জিনিস আছে, ফর এক্সাম্পল রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। সো মেসি সামনের ম্যাচে কয়টা গোল দিবে ফর এক্সাম্পল, সেই সংখ্যা প্রেডিক্ট করাই হলো আপনার কি রিগ্রেশন। আর মেসির শটটা গোল হবে নাকি আপনার গোলকিপার লেটসে সেভ করবে, অর্থাৎ ইয়েস নাকি নো ক্যাটাগরি, এইটাকে প্রেডিক্ট করাই হলো কি ক্লাসিফিকেশন, ওকে? একদম সিম্পল, আপনি যদি সিম্পলি চিন্তা করতে পারেন। এখন আমরা আসি আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিংয়ে কী হয়? এখানে কোনো লেবেল ডেটা নাই, ওকে? সো কোনো চেনা জানা ছকও নাই। সো পুরো বিষয়টাই হলো অনেকটা, আপনি যদি কম্পেয়ার করেন রোনালদিনহোর ড্রিবলিংয়ের যেই ম্যাজিক, সেই ম্যাজিকের মতো। সো রোনালদিনহো যখন মাঠে নামতেন, তিনি কিন্তু কোনো প্রি প্ল্যান্ড ছক ধরে কিন্তু উনি খেলতেন না। ডিফেন্ডাররা ওনার মুভমেন্ট দেখে কোনো প্যাটার্নই মিলাইতে পারতো না, ওকে? সো আনসুপারভাইজ লার্নিংয়ে আমরা কম্পিউটারকে কোনো লেবেল ডাটার কোনো লেবেল ছাড়া বেসিক্যালি আমরা কি র ডেটা ছেড়ে দিই, ওকে? আর কম্পিউটার নিজে নিজেই সেই ডেটার ভেতরকার হিডেন যেই স্ট্রাকচার আছে, ওকে, বা যে প্যাটার্ন আছে সেটা খুঁজে বের করা ট্রাই করে। আর একেই টেকনিক্যাল ভাষা আমরা বলি কি ক্লাস্টারিং। যেমন ধরেন রোনালদিনহোর সব ড্রিবলিংয়ের ভিডিও আমরা একটা অ্যালগোরিদমে ছেড়ে দিলাম, এবং অ্যালগোরিদম কোনো মানুষের সাহায্য ছাড়াই নিচ থেকে সে কিন্তু ক্লাস্টারিং করে দিল যে এই ভিডিওগুলো সাম্বা ড্যান্স স্টাইলের ড্রিবলিং, আর এই ভিডিওগুলো হলো ফ্লিপ ফ্ল্যাপ বা আপনাকে ইলাস্টিকো ট্রিক, এই টাইপের আর কি। সো যেখানে কোনো গাইডলাইন ছাড়াই কিন্তু জাস্ট সিমিলারিটি দেখে গ্রুপ করা হচ্ছে, আর সেটাই হচ্ছে কি আপনার আনসুপারভাইজড লার্নিং। এখন আমরা 3 নাম্বার যে কোর যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি আপনার রিইনফোর্সমেন্ট লার্নিং, অবভিয়াসলি। সো এটা হলো আপনার কি রিওয়ার্ড আর কি আপনার পানিশমেন্টের একটা গেম। সো ছোটোবেলায় মেসি বা রোনালদিনহো যখন প্রথম ফুটবল পায়ে নিয়েছিলেন, তারা কিন্তু একদিনেই কিন্তু লিজেন্ড হননি, ওকে? সো বল দিয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছেন কখনো কখনো, অর্থাৎ কি পানিশমেন্ট পেয়েছেন, রাইট? বা নেগেটিভ ফিডব্যাক পেয়েছেন। আবার যখন পারফেক্টলি পাস দিতে পেরেছিলেন, তখন কোচ কি লেটসে পিঠ চাপড়ে দিয়েছে, হ্যাঁ, বা ফ্রেন্ডরা এসে তাকে কোলে তুলে নিয়েছে, অর্থাৎ কি রিওয়ার্ড পেয়েছিলেন, বা উইচ ইজ পজিটিভ ফিডব্যাক। সো এই ট্রায়াল অ্যান্ড এররের যেই প্রসেসটা, সেটাই হচ্ছে আপনার কি রিইনফোর্সমেন্ট লার্নিং। সো আমাদের এআই এজেন্টকে যখন কোনো এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয়, সে ভুল করলে পেনাল্টি পায়, ওকে? আর সে যদি কারেক্ট ডিসিশন নেয় তাহলে সে কি রিওয়ার্ড পায়, ওকে? সো এভাবেই কিন্তু আপনার হাজার হাজার বার, লাখ লাখ বার, কোটি কোটি বার তারা চেষ্টা করতে থাকে, এবং এজেন্ট কিন্তু নিজেই একটা পারফেক্ট গেম প্লে বা একটা পলিসি সে ডিজাইন করে ফেলে, সার্টেন সেট অফ অ্যাকশনস, যেটার জন্য আপনি ম্যাক্সিমাম রিওয়ার্ড এবং আপনি আপনার গোলটা রিচ করেছেন। সো চ্যাটজিপিটি বা আধুনিক যেসব আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে বা এলএলএম আছে, সেগুলোর পেছনে আপনার রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের যেই ফ্রেমওয়ার্কটা, ওকে,
এটা কিন্তু এই মেকানিজমই কিন্তু আপনার কাজ করে আসছে। ওকে, সো হ্যাঁ, আর আমি সবথেকে পাওয়ারফুল আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কস। ওকে, সো মানুষের ব্রেনের নিউরনের যে স্ট্রাকচার সেটা নকল করে যখন আমরা কি মাল্টিপল লেয়ারের জটিল আর্কিটেকচার বসাই, সেটাই হচ্ছে জাস্ট ডিপ নিউরাল নেটওয়ার্ক। ওকে, সো এটাকে ফুটবলের আপনি মেগা প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন, আপনি আরও ভালো বুঝবেন। ফর এক্সাম্পল, যদি একই ফ্রেমে রোনালদিনহোর ক্রিয়েটিভ ড্রিবলিং যেই ভিশন আছে সেটা আর লিওনেল মেসির নিখুঁত ম্যাথমেটিক্যাল ফিনিশিং ফোর্সকে একসাথে কম্বাইন করা যেত, তাহলে কি হতো? তাহলে কিন্তু ডিফেন্সের জন্য সেটা একটা কি ব্ল্যাক হোল বা আপনার একটা আউটলাইন হয়ে যেত, রাইট? কারণ এটা কিন্তু সাধারণ কম্বিনেশন না, মেসি আর রোনালদিনহো ডিফারেন্ট লেভেল। সো লিনিয়ার ইকুয়েশন দিয়েও কিন্তু হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন দিয়ে যেমন এই কম্বিনেশনটা প্রেডিক্ট করা ইম্পসিবল, তেমনি সাধারণ মেশিন লার্নিং মডেল দিয়েও এই কমপ্লেক্স ইমেজ বা টেক্সট প্রসেস করাও ইম্পসিবল। সো এই অসম্ভবকে সম্ভব করার জন্য কিন্তু আপনার দরকার কি ডিপ লার্নিংয়ের এই যে আপনার হিডেন লেয়ার্স আর কি নন লিনিয়ার যেসব আপনার অ্যাক্টিভেশন ফাংশন আছে, সো যা আপনার কি ডেটার একদম ডিপ লেভেল থেকে ফিচার এক্সট্রাকশন করে একদম নিখুঁত প্রিসাইজ আউটপুট আপনাকে এনে দিবে। ওকে, সো এই হলো পুরো মেশিন লার্নিংয়ের একটা কোর ম্যাপ। ওকে, আর এর পেছনে কোনো আসলে ভূত পেতনি নাই। ওকে, পুরো বিষয়টাই একদম সলিড ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এইসব মেকানিজমের উপরই গঠিত। ওকে, এবং ডেটা ডিস্ট্রিবিউশনের খেলা। সো আশা করি আপনারা সবাই বুঝেছেন। আমি খুবই শর্ট, এখন আমরা 6 মিনিটে আছি, 6-7 মিনিট। সো আপনারা কোর একটা ধারণা পেলেন যে মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে। ওকে, আর যারা আরও ডিটেলসে জানতে চান, আমার চ্যানেল নাবিদিন মোশনে যেতে পারেন, এবং সেখানে আমার অনেক মেশিন লার্নিং নিয়ে অনেক প্লেলিস্ট আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। তারা বাই বাই।